সবাইকে স্বাগত। আমি হলাম বনশ্রী ম্যাম। তোমরা সবাই দেখছো জেকে স্টাডি স্কুল 24/7। আজকের ক্লাসে লার্ন ইউজফুল ইংলিশ থট বেঙ্গলি। তোমরা যদি ভালোভাবে ইংরেজি শিখতে চাও বা ইংরেজিতে বলতে চাও, আই এম শিওর দিস ভিডিও উইল বি ভেরি ইউজফুল ফর ইউ। কেননা এই ভিডিওতে আপনি শিখবেন কথা বলা মানে অনেক রকম স্পিকিং ইন ইংলিশ। যখন আমরা কথা বলি তখন স্পিক অ্যান্ড টেল ইউজ করা যায় বা ইউজ করে আমরা কথা বলি স্পিক অ্যান্ড টেল। আর যখন তুমি আস্তে কথা বলো বা ফিসফিস করে কথা বলো বা বক বক করে কথা বলো বা কানাফুসি কথা বলো, এই ইংরেজিতে কী বলে? তো আজকের ক্লাসে সেটা নেই ক্লাস, যেমন তুতলানো বা ফুসফুসি বা নিজের মনে বড় করা, বক বক করা ইত্যাদি। তো আজকের ক্লাসে এটা নেই। চলো শুরু করার আগে ফিডব্যাক হিসেবে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে জানো। আর এই জন্য নতুন হওয়ার চ্যানেল জেকে স্টাডি স্কুল 24/7 সাবস্ক্রাইব লোকে বেল আইকনটি অন করতে একদম ভুলো না। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি শেষ করার পর অবশ্যই তোমার প্রিয় ফ্রেন্ডস, বন্ধু বান্ধব অ্যান্ড ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে শেয়ার করে দেবে। চলো শুরু করি। প্রথমে কি আছে? উইসপার মানে কি? ফিস আস্তে কথা বলে। ফিস মানে আস্তে কথা। টু উইন্টার ভেরি সফটলি মানে আস্তে কথা বলো। আমরা কখন বলি? যখন তুমি আস্তে কথা বলবে বা ধীরে ধীরে কথা বলবে, যেমন কোনো কারোর কাছে কানের সামনে গিয়ে কথা বলবে, যেমন টু কোয়েট অ্যান্ড প্রাইভেটলি, শান্তভাবে এবং গোপন কথা বলবে, তখন আমরা উইসপার ইউজ করে থাকি। যেমন হি উইসপার সামথিং বাট আই কুডন্ট আন্ডারস্ট্যান্ড। ওরা বা তিনি ফিসফিস করে কিছু বলল, কিন্তু আমি বুঝতে পারলাম না। হি উইসপার সামথিং বাট আই কুডন্ট আন্ডারস্ট্যান্ডিং। ওরা বা তিনি ফিসফিস করে কিছু বলল, আমি বুঝতে পারলাম না। ক্লিয়ার? নেক্সট, মাবেল মানে কি? বিড়বিড় করা বা অস্পষ্ট বলা। যখন আমরা কখন বলি? যখন কোনো বস মানে অফিসের বস বা কোনো বেস্ট ফ্রেন্ড, তখন তাদেরকে কিছু বলে যেত, তাদেরকে কিছু বলতে পারি না, তখন আমরা মনে মনে বিড়বিড় করি বা অস্পষ্টভাবে কথা বলি। স্পিক সফট অ্যান্ড আনকেয়ারলি মানে আস্তে এবং অস্পষ্ট কথা বলা। সে কয়েকটা শব্দ বিড়বিড় করলো এবং চলে গেল। বা এভাবে বলতে পারো, সে কিছু শব্দ বিড়বিড় করলো এবং চলে গেল। কি হবে? শি মার্বেল এ ফিউ ওয়ার্ডস অ্যান্ড লেফট। শি মার্বেল এ ফিউ ওয়ার্ডস অ্যান্ড লেফট। ক্লিয়ার? নেক্সট, কমপ্লেন অ্যান্ড কন্টিনিউয়াসলি ইন এ ল ভয়েস। কমপ্লেন অ্যান্ড কন্টিনিউয়াসলি ইন এ ল ভয়েস মানে নিচু গলা ক্রমাগত অভিযোগ করা। কখন? মানে কাউকে তুমি বলছো যে এটা ঠিক হচ্ছে না, কন্টিনিউয়াসলি তাকে অভিযোগ করছো, তখন আমরা মানবার বা মাটন ইউজ করে থাকি। যেমন বকবক বন্ধ করো, আধ ঘন্টা হয়ে গেছে, বা গুঞ্জন বন্ধ করো, আধ ঘন্টা হয়ে গেছে। কী হবে? স্টপ মারমারিং, ইটস হ্যাজ হাফ অ্যান আওয়ার্স। স্টপ মারমারিং, ইটস হ্যাজ হাফ অ্যান আওয়ার্স। হোয়াইন মানে কি? হাহাকার বা ঘ্যান করা। হাহাকার বা ঘ্যান মানে হোয়াইন। কমপ্লেন ইন এ স্যাড ভয়েস ইন এ টার্নফুল ম্যানার। কান্নাজড়ো ভঙ্গিতে দুঃখজনক কণ্ঠে অভিযোগ করা। কমপ্লেন ইন এ স্যাড ভয়েস ইন এ টার্নফুল ম্যানার। কান্নাজড়ো ভঙ্গিতে দুঃখজনক কণ্ঠে অভিযোগ করা। যেমন বাড়িতে যদি কোনো শিশু থাকে, তাহলে কান্না জোরে তার খাবারের জন্য বা পুতুলের জন্য বা অন্য কিছুর জন্য অভিযোগ করে। যেমন স্টপ ওয়াইনিং মানে কান্নাকাটি বন্ধ করো। স্টপ ওয়াইনিং। অথবা তুমি বলতে পারো স্টপ গিজলিং মানে কি? গুজব বন্ধ করো, গিজিং বন্ধ করো। স্টপ ওয়াইনিং মানে কান্নাকাটি বন্ধ করো। এর পরিবর্তে এটা যদি না ইউজ করো, তাহলে স্টপ গিজলিং মানে গুজব বন্ধ করো। প্যাট মানে কি? হাঁফানি। কখনো অনেক সময় হয় না যে সিঁড়ি উঠতে সময় হাঁপিয়ে যায়, তখন হাঁপতে আমরা অনেক সময় কথা বলি, তখন প্যাট ইউজ করে থাকি। ও বা তিনি হাঁপিয়ে উঠলো যে তিনি আর যেতে পারবেন। কি হবে? হি পেন্টেড দ্যাট হি কুডেন্ট গো ফার্দার। মানে তিনি হাঁপিয়ে উঠলো, সে আর যেতে পারবে না। নেক্সট, নেজালাইজ মানে কি? নাক বা ন্যাকা কথা বলে। অনেক সময় হয় না, নাক বদ্ধ হয়ে থাকে, কথাগুলো নাকে লেগে আসে, তো এটাকে নেজালাইজ বলে। স্পিক নেজেলি অর থ্রু দ্য নোজ। নাক দিয়ে বা নাকের মাধ্যমে কথা বলা। স্পিক নেজেলি অর থ্রু দ্য নোজ। নাক দিয়ে বা নাকের মাধ্যমে কথা বলা। যেমন গান গাওয়ার সময় সে নাকে ডাকে। কি হবে? শি নেজেলিং হুয়েল সিঙ্গিং মানে গান গাওয়ার সময় সে নাক ডাকে। ক্লিয়ার?
নেক্সট, স্টার্টার বা স্টেমার মানে তুতলানো। স্পিক নার্ভাসলি রিপিট সাউন্ড। স্পিক নার্ভাসলি রিপিট সাউন্ড, নার্ভাস ডাকার সময় কথা বলার শব্দ। স্পিক নার্ভাস রিপিট সাউন্ড। যেমন কথা বলার সময় উনি তুতলানো বা কথা বলার সময় তিনি তুতলে কি হবে? হি স্টার্টার হোয়েল স্পিকিং। হি স্টার্টার হোয়েল স্পিকিং। কথা বলার সময় উনি বা তিনি তুতলায়। ক্লিয়ার? নেক্সট, পুলিশকে দেখে তুতলাতে শুরু করে কি হবে? As soon as he saw the police, he started stuttering. As soon as he saw the police, he started stuttering. মানে পুলিশকে দেখাই তুতলাতে শুরু করে। ক্লিয়ার? নেক্সট, ভার্বেল। ভার্বেল মানে কি? পাকাপাকি বা কলধ্বন শব্দ করা। যেমন অনেক বাচ্চারা মানে ছোটোবেলা কথা বলেন, তাদের মুখে কথা হয় না, তখন বা, বি, বউ, ই, ও এইসব বলে, তখন আমরা ভার্বেল ইউজ করে থাকি। আনটার মিনিংলেস সাউন্ড লাইক এ বেবি মানে অসম্পূর্ণ অর্থ কম শব্দ বা একেবারে শিশুদের মতন কম শব্দ, তাকে ভার্বেল বলি। যেমন আমার বাচ্চা কথা বলতে পারে না কিন্তু মানে বক বক করে বা কলহল শব্দ করে আমরা বলে থাকি অনেক সময়, তখন এর ইংলিশে কী হবে? মাই চাইল্ড ক্যান নট স্পিক বাট ভার্বেল। মাই চাইল্ড ক্যান নট স্পিক বাট ভার্বেল মানে কি? আমার বাচ্চা কথা বলতে পারে না কিন্তু বক বক করে। ব্যাকবাইট অ্যান্ড টাইটেল মানে কি? নিন্দা করা বা বাজে আলাপ। নিন্দা বা বাজে আলাপ মানে ব্যাকবাইট বা টাইটেল। যেমন আই নেভার রিয়েলাইজ দ্যাট শি হ্যাজ বিন ব্যাকবাইটিং মি মানে কি? আমি কখনো বুঝতে পারিনি সে আমাকে নিন্দা করছে, সে আমাকে নিন্দা করছে। আমি কখনো বুঝতে পারিনি সে আমাকে নিন্দা করছে। কি হবে? আই নেভার রিয়েলাইজ দ্যাট শি হ্যাজ বিন ব্যাকবাইট মি। ক্লিয়ার? ডিটেল টেলার মানে কি? বাজে গল্প। ডিটেল টেলার মানে বাজে গল্প। হি জাস্ট ডিটেল টেলার অ্যান্ড ওয়েস্ট টাইম। সে শুধু কটূক্তি করে, সময় নষ্ট করে। সে শুধু কটূক্তি করে, সময় নষ্ট করে। হি জাস্ট ডিটেল টেলার অ্যান্ড ওয়েস্ট টাইম। টাইটেল টেটার অনেক সময় আমরা বলে থাকি না যে গল্পগুজব করে, সময় নষ্ট করছে, এর মানে টাইটেল টেটার, তখন ইউজ করতে পারি। নেক্সট, ব্লেবার মানে কি? অনর্থক কথা বলা বা বক বক করা। ব্লেবার যেমন গুরুত্বহীন বিষয়ে কথা বলা বা কোনো ইম্পর্টেন্ট কথা না, স্পিক অ্যাবাউট আনইম্পর্টেন্ট ম্যাটার্স নিয়ে আমরা অনেক সময় বক বক করি না, সেটাকে ব্লেবার বলে। ব্লেবার মানে কি? অনৈতিক কথা বা বক বক করা। যেমন হি ব্যাবার্স অল দ্য টাইম। সে সবসময় বক বক করে। হি ব্যাবালস অল দ্য টাইম। সে সবসময় বক বক করে। মাউথ। মাউথ মানে কি? মুখ। কিন্তু আমরা কি অনেক সময় কী করি? আমরা মুখ দিয়ে শব্দ গঠন করতে কিন্তু কোনো শব্দই নেই। অনেক সময় হয় না যে কথা বলার সময় মুখ দিয়ে কোনো শব্দই বেরোয় না, তো মাউথ। টু টু ফ্রম ওয়ার্ড উইথ ইউর মাউথ বাট নট মেক এনি সাউন্ড। অনেক সময় হয় না যে মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, তো এই ক্ষেত্রে আমরা মাউথ ইউজ করে থাকি। টু ফ্রম ওয়ার্ড উইথ ইউ মাউথ বাট নট মেকিং এনি সাউন্ড। যেমন সে মুখ দিলে কিছু বলল কিন্তু আমি বের করতে পারলাম না। কি হবে? শি মাউথ সামথিং বাট আই কুডেন্ট মেক আউট। বা সে মুখ দিয়ে কিছু বের করলো, আমি বুঝতে পারলাম না। শি মাউথ সামথিং বাট আই কুডেন্ট আন্ডারস্ট্যান্ডিং মানে আমি কিছু বুঝতে পারলাম না। হেঁচকি। হেঁচকি মানে কি? হিকাপ। হিকাপ মানে হেঁচকি। যেমন আমার হেঁচকি আছে, আই হ্যাভ হিকাপ। আই হ্যাভ হিকাপ। হিকাপ HICCUPS হিকাপস। হেঁচকি বন্ধ করলে আমরা কি করা উচিত? অনেক সময় দেখো আমরা হেঁচি উঠলে তখন আমরা কি করা উচিত? এই কথাটা যখন আমরা ইংলিশে বলি কীভাবে বলি? হোয়াট শুড আই ডু টু স্টপ হেঁচকি? হোয়াট শুড আই ডু টু স্টপ হেঁচকি মানে হেঁচকি বন্ধ করতে আমরা কি করা উচিত? তো আমরা অনেক সময় বলি যে জল খেয়ে নাও বা কোনো কিছু খেয়ে নাও, যে হিচকি বন্ধ হয়ে যাবে। তখন আমরা ইংলিশে বলবো যখন আপনি হিচকি শুরু হয় তখন কিছু জল পান করুন। When you start to have হিচকি drink some water. When you start to have হিচকি drink some water মানে কি? যখন আপনার হেঁচকি উঠতে শুরু করে তখন কিছু আপনি জল পান করুন। ক্লিয়ার? নেক্সট, বেজ। বেজ মানে কি? ঢেকুর। অনেক সময় হয় না খাবার পর আমরা অনেক সময় ঢেকুর দিই, বেজ, একে বেজ বলি। বেজ মানে ঢেকুর।
যেমন হি গিভ এ লার্জ বেজ, মানে কি তিনি জুড়ে ঠেকুর দিল। শশা আমাকে ঠেকুর তুলে বা ক্ষীরা আমাকে ঢেকুর তুলে, কি হবে? কাম্বার মেক মি প্লেজ, কাম্বার মেক মি প্লেজ। স্নোর, স্নোর মানে কি? নাক ডাকা। স্নোর, নাক ডাকা। অনেকে আমরা অনেক সময় নাক ডাকে থাকি। আপনি নাক ডাকছেন কি না তা অবশ্যই জানতে হবে। আপনি নাক ডাকছেন কি না তা অবশ্যই জানতে হবে। কী হবে ইংলিশটা? ইউ মাস্ট নাও ওয়েদার ইউ স্নোর অর নট। ইউ মাস্ট নাও ওয়েদার ইউ স্নোর অর নাও। যাই হোক আমি নাক ডাকি না, কী হবে? যাই হোক আমি নাক ডাকি না। বাই দ্য ওয়ে আই ডোন্ট স্নোর। বাই দ্য ওয়ে আই ডোন্ট স্নোর। স্নোর মানে কি? নাক ডাকা। আই বাই দ্য ওয়ে ডোন্ট স্নোর। রোহন ঠিকই নাক ডাকলে আর কেউ ঘুমাতে পারে না, কি হবে? রোহন স্নোর অল রাইট অ্যান্ড অন ওয়ান কোল্ড স্লিপ। রোহন স্নোরার অল রাইট অ্যান্ড অন ওয়ান কোল্ড স্লিপ, মানে কি? রোহন ঠিকই নাক ডাকলে আর কেউ ঘুমাতে পারে না। ক্লিয়ার? স্নেজ, স্নেজ মানে কি? হাঁচি। স্নেজ, হাঁচি মানে কি? আমি হাঁচি দিচ্ছিলাম, মানে কি হবে? আই ওয়াজ স্নিজিং। আই ওয়াজ স্নিজিং মানে কি? আমি হাঁচি দিচ্ছিলাম। স্নিজিং মানে হাঁচি। বা সে শুধু হাঁচি দিল, কি হবে? হি জাস্ট স্নিজ, মানে কি? সে শুধু হাঁচি দিল। হি জাস্ট স্নিজ। আপনি যখন হাঁচি দেবেন তখন আপনার মুখ নাক ডেকে নেবেন, বা ডেকে রাখুন বা ডেকে দিন। কি হবে ইংলিশটা? কভার ইউর মাউথ অ্যান্ড নোজ হোয়েন ইউ স্নিজ। কভার ইউর মাউথ অ্যান্ড নোজ হোয়েন ইউ স্নিজ, মানে আপনি যখন হাঁচি দেবেন তখন আপনার মুখ নাক ঢেকে নেবেন। মুখ এবং নাক ডেকে রাখুন বা ডেকে দিন। ক্লিয়ার? কাফড, কাফড মানে কি? কাশি। কাফড, কাশি মানে কি? কেউ কি কাশি দিল? সামন কফড। সামন কফড মানে কি? কেউ কি কাশি দিল? সামন কফড। রোহন সারা রাত কাশতে থাকে, কি হবে? রোহন kept coughing through the night. রোহন kept coughing through the night মানে কি? রোহন সারা রাত কাশতে থাকলো বা কাশতে থাকে। আমার কাশি আরও খারাপ হচ্ছে, কি হবে? My cough is getting worse. My cough is getting worse মানে কি? আমার কাশি আরও খারাপ হচ্ছে। স্ন্যাফ, স্ন্যাফ মানে কি? শুকা। স্ন্যাফ, শুকা মানে কোনো কিছু জিনিসকে তুমি নাক দিয়ে শুকছো, এটাকে স্ন্যাপ বলে। যেমন টেক এ স্ন্যাপ অফ দিস মানে এটা শুকে নাও। টেক অফ স্ন্যাপ অফ দিস মানে এটা শুকে নাও, বা হ্যাভ এ স্ন্যাপ অফ দিস এটা শুকে নাও। কিন্তু আমরা অনেক সময় এখানে স্মেল ইউজ করে থাকি। স্মেল মানে কি? স্মেল মানে হচ্ছে গন্ধ। স্মেল, গন্ধ বা মেহেক। ঠিক আছে? যেমন এই ওষুধটা শুকে নাও, অনেক সময় হয় না যে বড়ি খাওয়ার আগে বলে অনেক সময় যে এটা শুকে নাও, আমরা বলে থাকি। এসে এই ওষুধটা শুকে নাও, কী হবে? হ্যাভ এ স্ন্যাপ অফ দিস মেডিসিন। হ্যাভ এ স্ন্যাপ অফ দিস মেডিসিন। বা ও স্মেল বললাম না, স্মেল মানে কি? স্মেল মানে গন্ধ, মানে এই গন্ধটা ভালো। স্মেল ইজ গুড। স্মেল ইজ গুড মানে এই গন্ধটা ভালো। বা স্মেল ইজ ব্যাড মানে এই গন্ধটা খারাপ। এই গন্ধটা খারাপ মানে স্মেল ইজ ব্যাড। ক্লিয়ার? স্মেল আর স্ন্যাফের মধ্যে পার্থক্যটা বুঝেছ? স্মেল মানে কি? তার গন্ধ, আর স্ন্যাফ মানে শুকা। যেমন টেক এ স্ন্যাফ অফ দিস পারফিউম সু ইজ গুড মানে এই সুগন্ধিটা একটি শুকে নেন, এটা ভালো। মানে অনেক সময় বলে না যে দোকানে পারফিউম কিনতে গেছে, তোমাকে বলছে যে এটা শুকেনো, বা এই সুগন্ধিটা একটা শুকেনো, এটা ভালো। টেক এ স্ন্যাফ অফ পারফিউম ইজ গুড। ক্লিয়ার? নেক্সট, গৃহহীন শিশুরা আটা শুকে তাদের ক্ষুধা যন্ত্রণা পূরণ করে, কি হবে? হোমলেস চিলড্রেন সেফ গ্রো টু ডিউ দেয়ার হাঙ্গার পেন। হোমলেস চিলড্রেন স্লেভ গ্লু টু ডিউ দেয়ার হাঙ্গার পেন মানে কি? গৃহহীন শিশুরা আটা শুকে তাদের ক্ষুধার যন্ত্রণা পূরণ করে। ক্লিয়ার? নেক্সট, পাফ, পাফ মানে কি? ফু দেয়া। পাফ, ফু দেয়া। যেমন সে এক ফু দিয়ে সব মোমবাতি নিভিয়ে দিল, কি হবে? She blew out all the candle in one fa. She blew out all the candle in one fa মানে সে এক ফু দিয়ে সব মোমবাতি নিভিয়ে দিল। ক্লিয়ার? নেক্সট, আমার মুখে ধোঁয়া ফেলবে না, কি হবে? ডোন্ট ফা স্মোক ইনটু মাই ফেস। ডোন্ট ফা স্মোক ইনটু মাই ফেস মানে কি? আমার মুখে ধোঁয়া ফেলবে না। ডোন্ট ফা স্মোক ইনটু মাই ফেস। ক্লিয়ার?
পেন্টিং মানে কি হাঁপাচ্ছে, পেন্টিং হাঁপাচ্ছে বা কোন সিঁড়ি উঠতে অনেক সময় হাঁপায় না, সেটাকে পেন্টিং বলে। কী হবে? পেন্টিং। যেমন ধাপে ধাপে দৌড়ার পর সে হাঁপিয়ে গেল, কী হবে? হি স্টার্ট পেন্টিং আফটার রানিং আপ দ্য স্টেপস। হি স্টার্ট আফটার রানিং আপ দ্য স্টেপস মানে ধাপে ধাপে দৌড়ার পর সে হাঁপিয়ে গেল। ক্লিয়ার? নেক্সট, হাম। হাম মানে কি গুনগুন করা। হাম গুনগুন করা। অনেকে আছে গুনগুন করে, গান করে বা গুনগুন করে, তখন তাকে গুনগুন করাকে হাম বলে। যেমন হু ইজ হামিং। হু ইজ হামিং, কে গুনগুন করছে? কে গুনগুন করছে? হু ইজ হামিং। বা আপনি কাজ করার সময় সবসময় গুনগুন করেন, কী হবে? ইউ হাম অল দ্য টাইম ইভেন হোয়েল ওয়াকিং। আপনি কাজ করার সময় সবসময় গুনগুন করেন। ইউ হাম অল দ্য টাইম ইভেন হোয়েল ওয়াকিং মানে কি আপনি কাজ করার সময় সবসময় গুনগুন করেন। হ্যালো এভরিওয়ান, এখানে ভিডিওটা শেষ করুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ফিডব্যাক হিসেবে অবশ্যই লাইক বা কমেন্ট করে, যদি না থাকুন অবশ্যই লাইক বা কমেন্ট করে থাকো। আর এই চ্যানেল নতুন চ্যানেল জেকে স্টাডি স্কুল 24/7 সাবস্ক্রাইব লগে বেল আইকনটি অন করতে একদম ভুলো না। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলো তোমাদের ফ্রেন্ডস গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে শেয়ার করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আমার সাথে ইংরেজি শিখতে থাকো।